আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার দীর্ঘদিন যাবৎ মলদ্বারের পাশে যেন একটা কি হয়েছে ফোড়ার মতো, মাঝে মধ্যে তুর 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 করে কামড় মারে, তারপরে হচ্ছে যে চাপলে চুলকালে এবং কিসের আঠার মতো যেন কি বের হয়, পুজের মতো যেন কি বের হয়। এটা কেন হয়? তো আমি এর আগে ওষুধ খেয়েছি, মলম লাগাইছি, ভালো হচ্ছে না, কি করা যায়? প্রিয় ভাই, ধন্যবাদ। মলদ্বারের পাশে বলতে যেমন এখানে সাইড, এই ছাদটার মধ্যে ছোট ফোড়ার মতো হয় এবং ওটা মাঝে মধ্যে পেকে যায়, ফুলে যায়, চুলকায়, পুজ হয়। এটাকে বলে ফিস্টুলা, অ্যানাল ফিশার যেটাকে আমরা বলি। এটাও এক ধরনের পাইলস। তো এই ধরনের সমস্যা উনি কষ্ট পাচ্ছেন। এ ধরনের সমস্যা হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে। দীর্ঘদিন যদি কেউ পুষে রাখেন এই রোগটা, তাহলে ওখান থেকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 তে চলে আসে এবং তখন ক্যান্সারের পর্যায়ে চলে যায়। তো আমি বলবো এইসব রোগ যাদের হয়েছে পুষে রাখবেন না। একজন ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করান, বা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করালে আপনার এই সমস্যা দ্রুত রিকভারি হবে। হোমিওপ্যাথিতে খুবই ভালো ভালো মেডিসিন রয়েছে এই ফিস্টুলা, যেমন অ্যানাল ফিশার, পাইলস, আরও যে সমস্যা রয়েছে মলদ্বারের, সব ধরনের সমস্যার ভালো চিকিৎসা রয়েছে। তো এই সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, আমি বলবো যে দ্রুত চিকিৎসা করান এবং রাত্রি জাগবেন না। পায়খানা নরম রাখেন, প্রচুর পরিমাণে পানি খান, 7-8 ঘন্টা ঘুমান। এই হচ্ছে এর মেন চিকিৎসা। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।